তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। আমি হলাম তোমাদের অভিজিৎ, আর আমার চ্যানেল দ্য বং অভিজিৎ তোমরা এই মুহূর্তে দেখছো। তো সামনেই হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি সেই জন্য চলে এসেছি আজকে আমাদের রাজপুরের বিখ্যাত একটা বিপত্তারিণী মন্দির। তো এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কখন খোলা থাকছে এবং কখন বন্ধ হচ্ছে, ভোগ প্রসাদের কী টাইম আছে এবং আরতির কী টাইম আছে সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। এবং সম্পূর্ণটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা স্কিপ করো না। তো দেখতে থাকো, চলো শুরু করছি আজকের ভিডিওটা। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজপুর বিপত্তারিণী চণ্ডী মন্দিরের ঠিক বাইরেতেই। এইটা হচ্ছে ভেতরের অংশটা, এবারে আমরা ভেতরে প্রবেশ করব। মন্দিরের টাইমিংটা দেওয়া আছে, দেখে নাও। সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 2:30 থেকে 5:30। আর আরতির টাইমটা হচ্ছে কালী পুজোর পরদিন থেকে 4:30, শিবরাত্রির পরদিন থেকে 5টা। এইটা হচ্ছে আরতির টাইম। যেহেতু সামনে পুজো মায়ের, এই জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে, কিছুটা লেখা চাপা পড়ে গেছে, তো আমি তাও তোমাদের পড়ে একবার জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিপত্তারিণী চণ্ডী মণ্ডপের একদম বাইরেই। তো এখান দিয়ে প্রবেশ করব। তো এই মন্দিরে প্রবেশ করে আজকে তোমাদের পুরো মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু সামনে পুজো এসে গেছে, অলরেডি প্যান্ডেল বাঁধা তৈরি তো হয়ে গেছে, প্যান্ডেল অলরেডি বেঁধে নিয়েছে যেহেতু মায়ের পুজো সামনে। তো চলো ভেতরে প্রবেশ করে তোমাদের মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখায়। তো আমি এই মুহূর্তে একদম বিপত্তারিণী মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। যেহেতু সামনে পুজো অলরেডি সাজানো শুরু হয়ে গেছে, বাঁশের প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানটা থেকে। আর এখানটাতেই তোমার যারা পুজো দিতে আসবে অনেকটাই লাইন পড়বে সেই দিনকে। তো যেহেতু মায়ের পুজো এগিয়ে এসেছে, তো তার আগে থেকে এখানে অলরেডি বাঁশের যে সমস্ত কাঠামোটা আছে সেটা বানানো শুরু হয়ে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছি যারা পুজো দেবে, সোজাসুজি কিছু ডালার দোকান আছে, সেখান থেকে ডালা কিনে তোমরা অবশ্যই পুজো দিতে পারবে। রাজপুর বিপত্তারিণী মায়ের মন্দিরটা 2তলা বিশিষ্ট। আমি প্রথম ফ্লোরে আছি, এখানেও কিছু দেবদেবী আছে, তোমাদের সেটাও দেখাবো। এবং দোতলায় রয়েছেন মা বিপত্তারিণী চণ্ডিকা, তো তারও দর্শন তোমাদের করাবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, এবারে আমি ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথমে এরকম হনুমানজি দর্শন পেয়ে গেলাম। আর পাশে রয়েছেন এখানকার প্রতিষ্ঠাতা বাবা দুলাল এবং তার সহধর্মিনী। এই দেখো, তোমরা হনুমানজিকে একবার দর্শন করো। এবারে আমরা দর্শন করছি রাজপুরের শ্রী শ্রী বিপত্তারিণী মাতা ঠাকুরানী চণ্ডিকাকে। দেখো, তোমরা মায়ের দর্শন করো। অপরূপ সুন্দরী মা, সিংহবাহিনী, চতুর্ভুজা মা বিপত্তারিণী। মায়ের এক পাশে অবস্থান করছেন জগন্নাথ দেব এবং রাধা কৃষ্ণ, এবং মায়ের অপর পাশে অবস্থান করছেন দেবী কালিকা। অসাধারণ মায়ের মূর্তি, দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল প্রায় 90 বছর আগে। 1916 সালের নভেম্বর মাসে রাজপুর গ্রামে শ্রী সাধনচন্দ্র দাস ও মাতা বসন্ত কুমারী দাসের পুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেন এবং 12 বছর বয়স থেকেই তিনি মায়ের আরাধনা শুরু করেন। প্রথমে তিনি জগৎ মাতার আরাধনা করতেন এবং পরে তিনি মাতা চণ্ডিকার আরাধনা শুরু করেন এবং তিনি মায়ের দর্শন পান, এবং তাও খোলা চোখে। এরপর তিনি বিগত 3 দিন একটি বেলগাছের নিচে মায়ের ধ্যানে বসেন এবং মায়ের সেখানে দর্শন পান প্রায় 17.5 বছর বয়সে। তারপরেই তিনি মায়ের এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং তিনি তার সহধর্মিনী এবং তার শিষ্যদের নিয়ে এখানে বসবাস করতেন। আষাঢ় মঙ্গলবার এই ব্রতের নিয়ম হচ্ছে, ব্রতের আগের দিন দুপুরে নিরামিষ ভাত খাবেন, ব্রতের আগের দিন রাত্রে লুচি বা পরোটা করে খাবেন। ব্রতের দিন মায়ের কাছে 13টা আস্ত ফল ও একটু মিষ্টি নিয়ে আনবেন। 13টা ফল, একরকম 13টা ফল আনতে পারেন, 2 রকম 13টা ফল আনতে পারেন, 3 রকম 13টা ফল আনতে পারেন, 13 রকম 13টা ফলও আনতে পারেন।
যে ফল খাওয়া যায়। ফল মিষ্টি মায়ের কাছে নিবেদন করে ডান হাতে ডুরি বেঁধে মায়ের চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করবেন, মা আজকের দিনে তোমার কাছে 13টা ফল জমা দিলাম, 12 মাসের 12টা ফল, আর সংসারের সব ঝামেলা নিয়ে একটা ফল, এই 13টা ফল জমা দিলাম, তুমি আমাদের সারা বছর বিপদ থেকে রক্ষা করো। আর যা কিছু মনের কথা জানাবার সব মায়ের চোখের দিকে তাকিয়ে বলবেন। ব্রত কথা শুনে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রত শেষ করে ব্রতের দিন সারাদিন ফল খেয়ে থাকবেন। যদি না ফল খেয়ে থাকতে পারেন তবে দুধে থেকে তৈরি এমন কোনো জিনিস, ছানা, সন্দেশ, রসগোল্লা, দই ইত্যাদি খেতে পারেন। মটর ডাল সেদ্ধ খেতে পারেন, সাবু ভিজানো খেতে পারেন। তো তোমরা এতক্ষণ এখানকারই এক মন্দিরে সেবায়েতের কাছে শুনলে কিভাবে মায়ের পুজো করতে হয়, কি নিয়ম আছে, কিভাবে মাকে ফল নিবেদন করতে হয়। তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় জানতে যে মায়ের পুজোর কি বিধি আছে, তাই তোমাদের কাছে ওনার পুরো কথাটা তুলে ধরলাম। তোমরা সেই মতোই মায়ের পুজো নিবেদন করো। এখানে মা বিপত্তারিণীর মন্দির ছাড়াও আরও কিছু দেবদেবী অবস্থান করছে, তাদের দেখাবো। তো আমি এই মুহূর্তে উপরিভাগে অবস্থান করছি, যেহেতু তোমাদের প্রথমে বলেছি মন্দিরটি দুভাগে বিভক্ত, নিচেও একটি ভাগ রয়েছে, সেখানেও কিছু দেবী মূর্তি রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আগে তোমাদের একবার দেখিয়ে নিই এখানে কী কী মূর্তি রয়েছে। আর এইটা হচ্ছে পুরোটা মন্দির প্রাঙ্গণ। এখানে প্রথমেই যে বিগ্রহটা দেখতে পেলাম সেটা হচ্ছে মা দুর্গা জগজ্জননী মায়ের একটি বিগ্রহ। দেখো অসম্ভব সুন্দর লাগছে মাকে এখানে দেখতে। মা এখানে ওষুধ দলনী ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে মাকে। তারপরেই রয়েছে প্রভু বিষ্ণুর নৃসিংহ অবতার। এখানে প্রভু হিরণ্যকশ্যপকে যে বধ করেছিলেন সেটাই দেখানো হয়েছে, এবং ঠিক বাইরে ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে রয়েছে। আর প্রত্যেকটা মূর্তির নিচে ঠিক এরকম কিছু লেখা রয়েছে, সেটা তুলে ধরলাম, তোমরা একটু পড়ে নিও। আর অপূর্ব সুন্দর লাগছে প্রভুর এই মূর্তিটিকেও। আর তার পাশেই রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলালের একটি মূর্তি, এবং তার সহধর্মিণীরও মূর্তি রয়েছে এখানে। ঠিক তার পাশেই অবস্থান করছে ভারতবর্ষের প্রচুর জ্ঞানী গুণী মহারিষিগণ। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন, বাবা লোকনাথ রয়েছেন, বামাখ্যাপা রয়েছেন, বাবা দুলালও অবস্থান করছে তাদের সাথে, তৈলঙ্গ স্বামী রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন, অরবিন্দ রয়েছেন, রামপ্রসাদ রয়েছেন, শ্যামাচরণ রয়েছেন, ভোলাগিরিও রয়েছেন এখানে। এরপরে যার বিগ্রহ রয়েছেন তিনি হচ্ছে দেবতার মধ্যে সর্বাগ্রে পূজিত। হ্যাঁ, ঠিকই ধরেছ, ইনি হলেন সিদ্ধি বিনায়ক গণেশজি। মন্দিরের উপরিভাগেও একটি ডালার দোকান রয়েছে, এবং মন্দিরের বাইরেও ডালার দোকান রয়েছে, যেটা আমি তোমাদের দেখিয়েছি। এই ডালার দোকানে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে, এবং মায়ের বিভিন্ন ধরনের ফটোও এখানে বিক্রি হয়, তোমরা এখান থেকে সেগুলো কালেকশন করতে পারবে। তো তোমাদের সাজেস্ট করবো ভেতর থেকেই প্রসাদটা নেবার, এখান থেকে প্রসাদ নিয়ে মাকে তোমরা এখানেই পুজো দিতে পারবে। বন্ধুরা, আবার মন্দিরের নিচের ভাগে চলে এলাম। তো এখানেও কিছু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, তো এইগুলোকেও তোমাদের একবার দর্শন করাবো। এখানে কি কি মূর্তি রয়েছে সেগুলো তোমাদের একবার দর্শন করিয়ে দেবো। তার আগে একবার 4-5টা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এখানে প্রথমেই যে মূর্তি দেখতে পেলাম সেটা হচ্ছে গৌর নিতাই। গৌর নিতাইয়ের মূর্তি এখানে প্রথমেই দেখতে পেলাম। গৌর নিতাইয়ের বিগ্রহের পর এখানে রয়েছেন স্বয়ং লক্ষ্মী নারায়ণের বিগ্রহ।
সাথে রয়েছেন গরুর দেব। লক্ষ্মীনারায়ণের পাশের বিগ্রহটিই রয়েছে আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা, সঙ্গে হনুমানজি এবং লক্ষ্মণও রয়েছেন এখানে। রামচন্দ্র এবং সীতা দেবীর মন্দিরের পাশে রয়েছে মা মনসার একটি বিগ্রহ এবং মন্দির। এই যে মা মনসার বিগ্রহ, এবং এনাদের সঙ্গেই অবস্থান করছেন এখানে আমাদের বেহুলা এবং লক্ষিন্দর। তোমাদের একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করব। এবার তোমরা দেখতে পাচ্ছ আশা করি বেহুলা এবং লক্ষিন্দরকে। দেবী মনসার পাশের বিগ্রহটি হচ্ছে মা শীতলার বিগ্রহ। দেখতে পাচ্ছ এখানে মা শীতলার একটি বিগ্রহ রয়েছে, সুউচ্চ মা শীতলার বিগ্রহ। এবং তখনকার দিনে যে বসন্ত রোগ আক্রমণ হতো তার একজন রোগীও রয়েছেন যাকে মা শীতলার ঠিক করেছেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রাজপুর বিপত্তারিণী মন্দিরের নিচের ভাগটা। এবার বাইরের দিকে যাব। এখানে বাবা দুলারের রত্ন বেদি আছে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু ভোগ প্রসাদের কোনো সিস্টেম নেই, থাকারও কিন্তু কোনো সিস্টেম এখানে নেই। বন্ধুরা, এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছে, এই যে ভেতরের স্থানটি হচ্ছে বাবা দুলালের। এখানে বাবা দুলাল তার সাধনা সম্পূর্ণ করেছিলেন। এটি হচ্ছে রত্নবেদী। আর ভেতরে যে গাছটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বেল গাছ যার নিচে বাবা দুলাল মায়ের দর্শন পেয়েছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তো সেই জায়গাটাকে এখন সুন্দরভাবে বাঁধিয়ে সংরক্ষণ করা হয়েছে। ভক্তরা দূর থেকে রত্ন বেদী দর্শন করেন এবং সেখানে ধূপধুনো দেখান। আর রত্নবেদীর পাশেই রয়েছে এখানে ধূপ ধুনো দেখানোর জন্য এই স্থানটি। বিপত্তারিণী চণ্ডী মন্দিরের ঠিক বাইরে মন্দির সংলগ্ন স্থানেই একটি খুব সুন্দর পুষ্করিণী রয়েছে, যেটা খুব সুন্দরভাবে বাঁধানোও রয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর এই পুষ্করিণীতে অসংখ্য মাছও রয়েছে, জানি না সেটা তোমরা দেখতে পাচ্ছ কি না। তো বন্ধুরা, তোমাদের এবারে লোকেশানটা জানিয়ে দিই। এটা হচ্ছে রাজপুরের অন্তর্গত বিপত্তারিণী মন্দির। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, তাহলে তোমরা তো হাওড়া থেকে বাসে করে তোমাদের আসতে হবে মেনলি সোনারপুরে, এবং সোনারপুরে নামার পরে তোমাদের ওখান থেকে অটো ধরে এই রাজপুর বিপত্তারিণী মন্দিরে আসতে হবে। বা যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে যারা আসছো তারা গড়িয়া স্টেশনে নেবে, ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে আসার জন্য। বা তোমরা সোনারপুর স্টেশনে নেবেও অটো পেয়ে যাবে এই রাজপুর মন্দিরে আসার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব সামনেই মা বিপত্তারিণীর পুজো আসছে, তো তোমরা অবশ্যই একবার এসে এই মন্দির দর্শন করতে পারো। সবাই ভালো থেকো, টাটা।